রমজানে সারা মাস রেখেও রোজা কমাতে পারেনি যারা পাপের বোঝা, কমাতে পারেনি যারা পাপের বোঝা। তাদের মতো বুঝি কাউকে পাবে না খুঁজি, নিঃস্ব হতভাগা দুনিয়াতে আর তাগিদ শোনাই তাকওয়ার, তাগিদ শোনাই তাকওয়ার। রোজা রেখে মারামারি হানাহানি করে, যারা রোজা রেখে মারামারি হানাহানি করে, উপবাসে থাকে তারা সারা মাস ধরে, উপবাসে থাকে তারা সারা মাস ধরে। আল্লাহর দরবারে এই রোজা একেবারে, আল্লাহর দরবারে এই রোজা একেবারে হবে না কবুল, ক্ষমা পাবে না তো আর, তাগিদ শোনাই তাকওয়ার, তাগিদ শোনাই তাকওয়ার। ইবাদত করে যারা রমজানে পাবে তারা আল্লাহর অশেষ খুশি, করুণা অপার, তাগিদ শোনাই তাকওয়ার। মাননীয় সভাপতি সাহেব, সমবেত এই গ্রামের এই প্রান্ত থেকে ওই প্রান্ত থেকে জুটে পুটে মসজিদের ভেতরে উপস্থিত হওয়া দিন দরদি জ্ঞান পিপাসু আমার মুসলিম ভাই ও বন্ধুগণ, তথা পর্দার আড়ালে স্ক্রিনের সামনে আদবের সাথে বসে থাকা আমার স্নেহের, আমার আদবের আদরের মা এবং বোনেরা, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি যে আমাকে আপনাকে, আমরা উভয়কে এই পবিত্র রমজান মাসকে নিষ্ঠার সাথে পালন করে নিজেদের গা থেকে যত রকমের পাপ গুনাহ আছে সেগুলোকে ঝরিয়ে শরীরটাকে পরিষ্কার করে নিব, নিজের মন মিজাজকে ধুয়ে মুছে সাফ করে নিয়ে একেবারে আমরা বেগুনাহ হয়ে যাব। এই সুযোগ রব্বুল আলামিন দিবেন, দিয়েছেন বলে জীবিত রেখেছেন। তার জন্য আল্লাহ রব্বুল আলামিনের আমরা সবাই মিলে শুকরিয়া আদায় করি। শুকরিয়া আদায় করার ভাষা মোহাব্বতের সাথে খুব মন থেকে আল্লাহকে ভালোবেসে যদি একবার আমরা বলতে পারি নিজের নিজের জায়গাতে বসে ছোট্ট করে একবার আলহামদুলিল্লাহ, তারপরে তার আখেরি রাসূল রাহমাতুল্লিল আলামিন বিপ্লবী জননেতা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শত সহস্র দরুদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। বন্ধুরা, ভালো করে কথাগুলোর প্রতি কর্ণপাত করেন। যে লোকটিকে আমি সামনে করে নিয়ে কথা আরম্ভ করলাম, যখনই আপনারা অর্ধেকটি লোক খালি করে দেবেন মজলিসকে, আমি কথা বন্ধ করে দিব। আর স্থির হয়ে যদি আপনারা থাকেন তাহলে ইনশাআল্লাহ বেশ কিছু কথা আপনাদেরকে শুনিয়ে তারপরে এখান থেকে আমি যাব।
কথা হবে ছোট ছোট অনেকটি কথা, কিন্তু এগুলো কাহানির মতো করে যে শুরু করব আর টিপটিপ 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 করে চলবে, ওইরকম কথা নয়। কথা অনেকটি হবে, কিন্তু কথাগুলো হবে ছোট ছোট কথা, যাতে করে আপনার মগজ থেকে হারিয়ে পালিয়ে না যায়। যখন তখন খেয়ালে চলে আসে একটা করে কথা, আর সে কথাগুলোকে আপনি নিজের জীবনে প্রতিফলিত করতে পারেন, এই সুবিধাকে সামনে রেখেই এইভাবে বলা। প্রথমে বলি, পৃথিবীতে দুটি প্রাণী আছে যাদের হিসাব হবে। সারা জগতের যখন তাকাবেন তখন তিনটি প্রাণীকে পাওয়া যাবে, তার ভেতরে একরকমগুলোকে হিসাব দিতে হবে না। নাম্বার ওয়ান, ফেরেশতা। ওরাকে আল্লাহ তাআলা হিসাবের জন্য তৈরি করেননি, ওরাকে হিসাব দিতে হবে না কিয়ামতের মাঠে। যারা জিন, জিনের আল আউলাদকে সবাইকে কিয়ামতের দিন হিসাব দিতে হবে। কতদিন বাঁচলো, কি খেলো, কি করলো, কোনটা আদেশ মানল, কোনটা নিষেধকে অগ্রাহ্য করলো, তার পাই পাই করে হিসাব দিতে হবে। এবং ইনসানকে অর্থাৎ আমাদেরকেও কিয়ামতের দিন হিসাব দিতে হবে। আপনি বলবেন জিন ইনসানকে শুধু হিসাব, আর ফেরেশতাকে কেন হিসাব লাগবে না? তার জবাব হলো এই, আমরা খাই, ফেরেশতারা খায় না। আমাদেরকে পোশাক লাগে, ফেরেশতাদেরকে পোশাক লাগে না। আমরা সাবালক হতে গেলে নর হই অথবা নারী হই, নারী হতে গেলে একটা নরের প্রয়োজন মনে করে, আর যদি নর হয় তাহলে একটা নারীর প্রয়োজন মনে করে। তাছাড়া আমরা দুনিয়াতে নারী পুরুষ বাঁচি না। আমাদের বিয়ে হয়, আমাদের শাদী হয়, আমাদের বাল বাচ্চা হয়, আর এই বিয়ে শাদীর জন্য আমরা নিজের চোখ দিয়ে দেখতে গিয়ে অন্যায় করি, অপরাধ করি। পেট চালাবার জন্য রুজি হাসিল করতে গিয়ে ডান হাতেও ধরি, বাম হাতেও ধরি। কিন্তু ফেরেশতাদের বিয়ে নাই, শাদী নাই, বিবি নেই, বাল বাচ্চা নেই, চুলহা নেই, হাঁড়ি নেই, পাতিল নেই। তাহলে তাদের পাপটা কোথা থেকে হবে? ঝুটা কথা আমি আজ বলছি, একটা গরু বিক্রি করতে গিয়ে কেন দাম বেশি পাবো, লাভ বেশি হবে, আমার বাড়িতে খানা পানি দীর্ঘদিনের হবে। ফেরেশতাদের ঝুটা কথা বলা নাই। কি জন্য ঝুটা কথা বলবো? এটা থেকে যে লাভ কামাবো, লাভটা কামিয়ে কি করব? আমার কি টাকার দরকার আছে? টাকার দরকার নেই, পয়সার দরকার নেই। এই জন্য তাদের রব্বুল আলামিন কোনো হিসাব কিতাব লেখেননি, কিয়ামতের দিন তাদের কোনো হিসাব নেওয়া হবে না। তারপরে একটা কথা ভালো করে বুঝেন, ওদের আমাদের আছে কামনা, আমাদের আছে বাসনা, আমাদের আছে ইচ্ছা, আমাদের আছে আকাঙ্ক্ষা। আল্লাহ তাআলা আমাদের এইরকম মগজে ভরে দিয়েছেন। ইচ্ছা থেকে আমরা খালি নই, আকাঙ্ক্ষা থেকে আমরা খালি নই, বাসনা থেকে আমরা খালি নই। এগুলো আমাদের সবারই ভিতরে আছে, কিন্তু ফেরেশতাদের ভেতরে আশা নেই, আকাঙ্ক্ষা নেই, কামনা নেই, বাসনা নেই, কিছুই নেই। তাহলে হিসাব কারা কারা দিবে? জিন এবং ইনসান। জান্নাতে কারা কারা যাবে? জিনের বাচ্চারা যাবে এবং ইনসানের বাচ্চারা যাবে। জাহান্নামে কারা কারা যাবে? ভুল করার কারণে তো জিনের বাচ্চারা যাবে, ইনসানের বাচ্চারা যাবে। পুণ্য করে আল্লাহকে রাজি করে যদি জান্নাত পাই তো কারা কারা পাবে? জিন এবং ইনসান পাবে। তাছাড়া আর কেউ, কোনো প্রাণী, গাছ গাছড়া, কোনো জীব আল্লাহর জান্নাতে যাবে না।
তাহলে দেখলেন যে ভুল করে কারা? জিন আর ইনসানেরা। আপনি যদি ভুলকে ভুল করে নিয়ে কবরে যান তাহলে আপনি বদনসিব। আর মানুষ হিসাবে আমার দ্বারাই ভুল হয়ে যাবে, তেমনি রব্বুল আলামিন বলছেন ভুলটাকে ধুয়েও নেওয়া যাবে। ভুল করার টাইমে করো, আবার ভুলটাকে নিজের গা থেকে নামিয়ে নাও, তার ওষুধগুলো জানো। বাস, ভুল করেছি, যখন বুঝতে পারিনি, যখন বুঝে নিলাম যে এটা ভুল, পাপটাকে গা থেকে নামিয়ে নাও। তার জন্য ওষুধ বড়ি আল্লাহ তাআলা করে দিয়েছেন। নিজের গাটাকে সবসময় আপনাকে পরিষ্কার করে রাখতে হবে। তাহলে প্রথমে শিখে নেন আমরা গুনাহগার। এ মজলিসে যতটি লোক আপনারা বসে আছেন, কেউ যদি টেবিলকে চাপড়িয়ে বলেন আমি গুনাহ করি না, তাহলে আপনি বলতে চাইছেন যে আমি ফেরেশতা। আমি ফেরেশতা, আপনি ভুল কথা বলছেন। অন্যকে বলেন দেখতে, আপনার ভাইকে বলেন দেখতে, আপনার দিকে তাকাতে, আপনার চোখে ভুল পড়ে না, কিন্তু আপনি ভুল করছেন। আপনি নিজের পাপকে দেখতে পান না, কিন্তু পাপ আপনি করছেন। কেন করছি এই কথাটা জোর দিয়ে বলছি আপনাকে। নবীজি পরিষ্কার করে বলছেন এটা ঝুটা হতে পারে না। কি বলেছেন হাদিসে? কুল্লু বানি আদামা খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। কি তরজমা? একটা হাদিস। রাসূলুল্লাহ বলছেন পৃথিবীতে যত আদমের বেটা এবং বেটি আছে, যত আদমের ছেলে এবং মেয়ে আছে, সবাই হলো গুনাহগার, সব গুনাহগার। মুসলমানদের ভেতরেও ছেলে আর মেয়ে, গায়ের মুসলমানদের ভেতরেও যত ছেলে আর মেয়ে, দুনিয়াতে মানুষ বর্গেই যত মানুষ আছে, ছেলে আর মেয়ে, নর আর নারী, সবাই গুনাহ করে, সবাই গুনাহগার। তাহলে আমি বাঁচালাম কি? আপনি তখন চট করে বলবেন হাজি তুমি যে মুলবি সাহেবজি, তো তুমি কেন গুনাহ করবে? তা আমি যে মানুষ, আল্লাহ যে আমাকে মানুষ করেছেন, মানুষ গুনাহ করবে, এটা মানুষের নেচার। যদি আপনার মানতে কষ্ট হয়, মানতে যদি আপনাকে খুব কষ্ট লাগে যে মুলবি সাহেবেরা কেন গুনাহ করলো, এটা কথা মানতে কষ্ট হচ্ছে, আমি কি নবীর থেকে বড়? আমরা মৌলভী সাহেবেরা কি নবীদের থেকে বড়? না, আমাদের চাইতে লক্ষ গুণে বড় হচ্ছেন কারা? আম্বিয়ায়ে কেরাম। নবীদের চাইতে বড় কেউ নেই। তাহলে খেয়াল করুন, হযরতে আদম আলাইহিসসালাতু ওয়াসসালাম একজন নবী হয়ে, আর তার স্ত্রী হাওয়া জান্নাতের অধিবাসী হয়ে ভুল করে বসলেন, অন্যায় করে দিলেন। আর অন্যায় যখন হয়ে গেল, তখন আল্লাহর নজরে তিনি গুনাহগার হয়ে গেলেন। তা আপনি বলেন তো, হযরতে আদম থেকে কি আমরা বেশি বড়? তিনি তো নবী। তার দ্বারাই যদি ভুল হয়, তার দ্বারাই যদি আল্লাহর নাফরমানি বেরিয়ে যায়, যে তিনি যদি আল্লাহর নজরে গুনাহগার হয়ে যান, তাহলে আমাকে কে পুছে আর আপনাকে কে পুছে? পাপ হয়ে যাবে। এটা হলো রাসূলুল্লাহর কথা। কিন্তু আমি কি বলেছি, এই পাপের মধ্যে আপনাকে ডুবে থাকতে হবে না, তাড়াতাড়ি বেরিয়ে চলে আসতে হবে। তার ওষুধ আছে, তার জন্য তদবির আছে, তার জন্য উপায় আছে। উপায়টাকে আপনাকে শিখে রাখতে হবে। আমরা কত রকমের পাপ করি একটু নজর দিয়ে তাকান। যেগুলো পাপের তালিকা দিচ্ছি আপনাকে, এই ভুলগুলো আমাদের মধ্যে আছে। যেমন এগুলো মানুষ সুদ খায়, এগুলো মানুষ মদ খায়, এগুলো মানুষ ছেলে মেয়ে ব্যভিচারের সঙ্গে জড়িয়ে থাকে, এগুলো মানুষ জাদু করে, শিরকের গুনাহ করে, এগুলো মানুষ ছেলে মেয়ে উভয়ে গীবত করে, পরনিন্দা করে, এগুলো বেটা ছেলে ফাসেকি কাজ করে, বেহায়া হয়ে যায়। তেমনি একগুলো মেয়ে ছেলে
তারাও অনেক সময় নির্লজ্জ বেহায়া হয়ে যায়। আবার আমাদের ভেতরে অনেকগুলো মানুষ আছে যারা সমাজে দায়িত্ব পালন করে, দায়িত্ব পালন করতে গিয়ে তার কাছে কিছু টাকা পয়সা থাকে, মানুষের আমানত। এই আমানতের ভেতরে আপনার দ্বারাই আমার দ্বারাই খিয়ানত হয়ে যায়, এটা একটা গুনাহ হয়ে যায়। আমাদের ভেতরে কাউকে আল্লাহ রাব্বুল আলামিন মোড়ল করেছেন, মাতব্বর করেছেন। আমি যখন কোন সমাজের একটা কাজ করতে যাই, তখন বিচার সালিসে বসতে গেলে আমি টাকা তলে তলে না নিতে গেলে বিচার করি না, এটা ঘুষখোরি হয়। আর ঘুষখোরি করে নিজেকে পাপী বানাই। আল্লাহ রাব্বুল আলামিন মেয়েদেরকে বলেছেন এবং ছেলেদেরকেও বলেছেন, ও বেটা ছেলেরা, তোমরা সোনা চাঁদির জিনিস ব্যবহার করবে না। যদি বেটা ছেলের শরীরে কোথাও সোনা চাঁদি থাকে তো সে গুনাহগার হয়ে যায়। একটা পুরুষ লোক যদি গণকদারের কাছে হাত দেখিয়ে যদি রাশির আংটি আঙুলে পরে থাকে তো লোকটা গুনাহগার হয়ে যায়। একটা মেয়ে ছেলে সে যদি পার্লারে গিয়ে সুন্দর হওয়ার জন্য চোখের উপরের এই পাপনিগুলোকে, ভ্রুগুলোকে উপড়িয়ে উপড়িয়ে পাতল করে করে দেয়, আর দিয়ে চাপটা ভ্রুগুলোকে চুলকে উপড়িয়ে দিয়ে নিজের মতো করে সাজিয়ে নেয়, ডিজাইন করে নেয়, তো আল্লাহ রাব্বুল আলামিন নেয় বলছেন সে গুনাহগার হয়ে যায়। একটা মেয়ে ছেলে সে যদি পুরুষের মতো করে পোশাক পরে আর পুরুষের মতো করে যদি বাজারে হাঁটা চলা করে, কোনো রকমের দ্বিধা সংকোচ না করে, তাহলে মেয়ে ছেলেটি গুনাহগার হয়ে যায়। কত গুনাহ আছে, কত গুনাহ! আর এগুলোতে সবটা গুনাহতে, একটা গুনাহতে আব্দুল সালাম, আর একটা গুনাহতে আব্দুর রহমান, আর একটা গুনাহ করছে নুরুল ইসলাম, আর একটা গুনাহ করছে শহীবুর রহমান, একটা গুনাহতে জড়িয়ে আছে আমিনা, আর একটাতে জড়িয়ে আছে সুলতানা, আর একটা গুনার ভেতরে জড়িয়ে আছে রোজিনা। এইরকম করে পৃথিবীর নর এবং নারী আমরা উভয় পক্ষ গুনহার সাথে জড়িয়ে আছি। গুনহা থেকে আমরা কেউ মুক্ত নই। এটাকে ধোয়া যাবে, শিখবেন, ধোয়া যাবে। আর ধুয়ে থাকেন। ধুতে গেলে কি করতে হয়? সর্বপ্রথম কথা হলো কি, নিজেকে একবার নির্জনে বসে, আড়ালে বসে মনে 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 ভাবনা ভাবতে হয়, আর নিজে নিজে আক্ষেপ করতে হয়। কি এরকম আক্ষেপ? একাই বসে আছেন, হঠাৎ মনে চলে এলো, তখন আপনি বলবেন, আহা রে, ছেলেটাকে রাস্তার কিনারায় কিসের জন্য একটা চড় মারলাম? এরকম করে চড় মারাটা তো ঠিক হয়নি। এই যে ঠিক হয়নি বলে মনে মনে আপনি লজ্জিত হয়ে গেলেন, এটা আল্লাহ আপনাকে খুব ভালোবাসে। আপনি রাস্তা চলতে গিয়ে কোনো একটা বেগানা রমণীর দিকে একবার দেখলেন, দুবার দেখলেন, তিনবার দেখলেন, তো যত দুইবার তিনবার দেখলেন, একবারের পরের বার দেখা সবটি হারাম। আপনি কৌশল করলেন এবং হিলা বাহানা করে কোনো রকমে ওই রমণীর কাছে চলে গেলেন, তার গায়ে ঠেসা লাগিয়ে দিলেন, জেনে শুনে বুঝে সুঝে, তাহলে এটা হলো অপরাধ। এই কথাটা যদি আপনার মাথাতে চলে আসে আর আপনি মনে মনে নির্জনে বসে বলেন, আরে এই কাজটা কেন করতে গেলাম, এটা করা তো ঠিক হয়নি, এইভাবে যদি নিজেকে আপনি লজ্জিত মনে করেন, হ্যাঁ ছেলেগুলা, হ্যাঁ এলাকা উঠিয়ে দেন দেখেন থেকে, উঠান এরা, তোরা কি তো রেকর্ড করছিস দেখলা, জাহান যা কোন গান দিবে গেলা তোদের রেকর্ড করা, যা বড় মানুষগুলো আগে আসে না, আগে আসে। বড় মানুষগুলো একটু আগে চলে আসেন, ভালো হবে। এদিকে একটু গোছ হয়ে বসে আছেন, এটা থাক, আর পরে যারা আসছেন তারা এদিকে এসে বসেন। হ্যাঁ, তো বলছিলাম, যদি আপনি শুধু নিজেকে একবার লজ্জিত মনে করতে পারেন, তাহলে আপনার কেল্লা ফতে হয়ে যাবে। এক, কেন? নবীজি হাদিসের ভেতরে বলছেন, আন্নাদামাত মিনাত তাওবাতে। একটা মানুষ যদি মুখে আল্লাহ তাআলার সামনে
আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আল্লাহ তোমার কাছে মাপ চাই, আল্লাহ তোমার কাছে মাপ চাই, এই কথাটা না বলে আর শুধু যদি লজ্জিত হয়, আল্লাহ আমাকে খুব শরম লাগছে, এ কাজটা আমি কেন করেছিলাম, এই বলে যদি সে শর্মিন্দা হয়ে যায়, সে যদি লজ্জিত হয়ে যায়, তো নবীজি বলছেন লজ্জিত হয়ে যাওয়াটা একটা তওবার অংশ। তওবা করলে যেমন পাপ মোচন হয়ে যায়, তেমনি আপনি যদি অনুশোচনা করেন তো পাপ আপনার অনেক গুণ মুছে যায়। জি, ছোট ছোট জিনিসের ভেতরে ঈমান ঢুকে আছে, ছোট ছোট জিনিসে। তো আমরা হয়েছি এখন কেমন, মুসলমানগুলো আমরা কেমন, মা বাপকে ভাত দিই না। ৭৫ বছর বয়সের মা আর ৮০ বছর বয়সের বুড়া বাপ একই আঙনাতে বারান্দাতে চুলহা জ্বালিয়ে বেচারি খুটুর মুটুর করে এতটি ভাত সিদ্ধ করছে, আর একটা আলুকে পুড়িয়ে সানা করে মিয়া বিবি খাচ্ছে। আর ওই আঙনাতে আমি ২৫ বছরের বেটা আর আমার স্ত্রী ২০ বছরের বৌমা, এরা ট্যাংরার মাছকে এনে বেগুনের সাথে মিশ করে রান্না করে মজা করে খাচ্ছি। আর বুড়া মা আর বাপ খালি লুকিয়ে লুকিয়ে দেখছে আর বলছে একবার করে, আমার মজিবুর যদি হারাকে দুটা মাছগুলো দিত, তো একটা ওর বাপকে দিতাম আর একটা আমি খেতাম। তো মনটাতে কত লালাচ্ছে একটা বুড়া মায়ের। তো সেই মাকে ৭০ বছর বয়সে জাল দিতে হয়, হাঁড়ি ধুতে হয়, ভাত রান্না করতে হয়, অথচ ৩০০ গ্রাম চাল যদি দিয়ে দেয় বেটা নিজের হাঁড়িতে, তাহলে ওই হাঁড়িতে ৪টা লোকের খানা আরামে রান্না হয়ে যায়। তো এত বড় নাফরমান বেটা এই দেশে আছে। আর ইমানের কেমন এরা ধান্দাবাজ, মোটর সাইকেলের আগা দিকে হেডলাইটের নিচে ফের লেখা আছে মা বাবার দুয়া। কি লেখা আছে প্লেটে? মা বাবার দুয়া। এ গাড়িখান হয়েছে কেমন করে? আমার মা বাপ দুয়া দিয়েছে, তারই দুয়ার বরকতে গাড়িখান হয়েছে। আচ্ছা, একে ঝাঁটা মারে কি মারে না? এটা মুসলমান? বাড়ির হালাত হলো এই, আর তুমি চিটিংবাজি করছো ইমান দেখাতে গিয়ে যে মা বাবার দুয়া। এর মতন শয়তান কে আছে দুনিয়াতে? এটা ঝুটা কথা, ইমানের দাবিদার, এটা এর কাছে ইমানের প্রমাণ মিলে না। নবী সুলাইমানকে আল্লাহ তাআলা অনেক নিয়ামত দিয়েছিলেন, তার ভেতরে একটা নিয়ামত কি জানেন? তার দরবারের লোকগুলোকে একদিন বলছেন, হাগো আমার বাড়ি তো মিশরের প্যালেস্টাইনে, আর একটা বেটি ছেলের কথা শুনছি নাকি রানী হয়ে আছে দক্ষিণে সাবা নগরী ইয়ামান দেশে। তো প্লেনে যাওয়া আসা করতে গেলে 3.5 ঘন্টা টাইম লাগবে। তোমরা কেউ আছো জিন আর ইনসানের ভেতরে যে ওই মেয়ে ছেলেটার সিংহাসনকে ওইখান থেকে ঘাড়ে করে প্যালেস্টাইনের মাটিতে আমার সিংহাসনের সামনে এনে দিতে পারবে? কেউ আছো? তো একটা আবেদ, একটা দিনদার, ও তখন বলছে আমি পারবো। আপনি চোখটা বন্ধ করবেন, আর তারপরে চোখ বন্ধ করে আর একবার চোখটাকে খুলবেন। তো চোখ বন্ধ করে চোখটাকে খুলতে যতখানি টাইম লাগবে, এর মধ্যে ওই মেয়ে ছেলের সিংহাসনকে আমি সাবা নগরী থেকে তুলে এনে আপনার প্যালেস্টাইনের সিংহাসনের সামনে এনে দিব। কত আল্লাহ তাআলা পাওয়ার দিয়েছিলেন তাকে। নিয়ে চলে আসলো সিংহাসন, বেটি ছেলেটা বসে আছে, উড়িয়ে নিয়ে চলে আসলো একবারে 5 সেকেন্ডের ভেতরে, 10 সেকেন্ডের ভেতরে। এত বড় নিয়ামত আল্লাহ তাআলা দিয়েছিলেন কাকে? নবী সুলাইমানকে, যে তার প্রজাদের ভেতরে এত বড় পাওয়ার। এবং হাওয়াকে উনি এমন করে বসে রেখেছিলেন, আপনি হেঁটে যাবেন 1 মাসের রাস্তা, আর নবী সুলাইমান 1 মাসের রাস্তা চলে যাবেন 1 মিনিটে, শুধু হাওয়াকে বললেই হাওয়া নিয়ে যাবে। তখন তিনি বলেছিলেন কি কথা? হাযা মিন ফাজলে রাব্বি, এটা হলো আমার আল্লাহর আমার উপরে দয়া, এটা হলো আমার আল্লাহ রাব্বুল আলামিনের আমার উপরে মেহেরবানি এবং অনুকম্পা। এই জন্য আমি আমার রবের প্রশংসা করছি। আরবিতে এই কথাটাকে হলো কি? হাযা মিন ফাজলে রাব্বি, কোরআনের আয়াত। এটা আমার আল্লাহর
দান আমার উপরে। এখন আপনি নিজে বাড়ি বানাচ্ছেন একটা খুব সুন্দর করে, একতলা হয়ে গেছে, দ্বিতলের কাজ চলছে। তো আপনার তো অত জমি নেই, আপনার তো অত বড় ব্যবসা নেই, হঠাৎ করে কোন ব্যবসা আপনি করলেন, পাকা বাড়ি হয়ে গেল। গোটা গ্রামের লোক খালি ইস ইস করছে আর বলছে, দেখলি কিছুদিনের ভেতরে, 1 বছর 2 বছরের ভেতরে 2 তলা বাড়ি করে নিলে মজিবুর। তো কিসের দৌলতে করেছে? হারাম ইনকামের অনেকগুলো পথ আছে, অনেকগুলো পথ। কোনো একটা মানুষ নকল কন্যাশ্রীর ফর্ম ফিল আপ করে দিয়ে বেটির নামে, ভাগ্নির নামে, খালাতো বোনের নামে মমতা ব্যানার্জির কন্যাশ্রীর টাকাগুলোকে সব পকেটে হজম করে নিচ্ছে। কে? আমি হলাম একটা স্কুলের মাস্টার। কত হারাম টাকা আছে, ওকে বানাইতে দেরি লাগবে? ওকে দেরি লাগবে না। আরেকটা মানুষ আছে, আল্লাহ তুমি মাপ দিও এরকম মানুষগুলোকে, যখন ভাগ্যবশত ওরা যদি পঞ্চায়েতের একবার মেম্বার হয়ে যায়, পঞ্চায়েত সমিতির যদি মেম্বার হয়ে যায়, জেলা পরিষদের যদি একবার মেম্বার হয়ে যায়, সে যদি অ্যাসেম্বলির একবার মেম্বার হয়ে যায়, তাহলে 5 বছর থাকবে আর 5 বছরে এতটি কামাই করবে যে তার জীবনে কোনোদিনও অভাব হবে না। এতটি ওর বেতন আছে নাকি? আপনাকে বলে নিয়েছিল? এটা কি হালাল নিয়েছিল? এত বড় হারাম টাকা দিয়ে বাড়ি তৈরি করা আছে, আর বাড়ির প্রধান গেটে মূল জায়গাটাতে এত বড় পাথরের সাজ করে লেখা আছে আরবিতে কোরআনের আয়াত। কি বসা আছে ওখানে? হাজা মিন ফাজলে রাব্বি, এটা আমার আল্লাহর দেওয়া দান আমার উপরে, আমি আল্লাহর কাছ থেকে মেহেরবানিতে এটা পেয়েছি, আল্লাহ খুশি হয়ে আমাকে দান করেছেন। আপনি বলেন এটা ইমানদারি কথা না চিটিংবাজি কথা? এইগুলো কি ইমানদার বলে? যার কামাই হারাম আর সে আবার লিখছে এরকম কথা, তো যার কাজের সঙ্গে কথার মিল নেই, তার ইমানের বাটা কত হয়েছে আপনি নিজে আন্দাজ করুন তো। দাদারে, ইমান যদি খুঁজতে চান তো সুদের টাকা পকেটে করে নিয়ে ভরে আছে, সুদ সুদ সুদের টাকা, আর সুদের টাকা পকেটে করে নিয়ে বাজারে যাচ্ছে যে কোনটা খাসির মাংস নিব, হালাল দোকান কোনটা, আর হালাল খাসির মাংস কোনটা। হাইরে খেপা, টাকাটা হারাম আর মাংস খুঁজে বেড়াচ্ছ হালাল। ই কোন ধরনের ইমান তোমাদের গো? যেটাই মাংস পাবা, গ্যার মুসলিমের জবা করা হোক, নেই কোনো কাফের জবা করা হোক, 1 কেজি মাংস নাও, নিয়ে বাড়ি যাও। তুমি এখানে হালাল, কে বিসমিল্লাহ বলে জবে করেছে আর কে বিসমিল্লাহ বলে জবে করেনি, তুমি তাই খুঁজে বেড়েছ। তো এটা যদি খুঁজবে তো তোমার পকেটের টাকাটা কেমন হালাল না হারাম, ওটা কেন খুঁজতে যাওনি তুমি? নষ্ট ইমান নিয়ে বেঁচে আছি আমরা এই দেশের লোক, এই তো হলো আমাদের হাল। আর ইমানটা হওয়া কেমন উচিত আমাদের? কোনো একটা বিষয়ে যেন আমার দ্বারাই এমন একটা ত্রুটি না হয় যে ত্রুটিটার কারণে আমার ইমানে এসে ঘা লাগবে যে আমি শরীয়তের উল্টা কাজ করতে যাচ্ছি। একটা লোক ওর স্ত্রীকে তালাক দিবে, তালাক দিল 1 তালাক। তো তালাক দেওয়ার কালে স্ত্রী যেটা মোহর ছিল সেটা তো ফিরিয়ে দিতে হবে। তো স্বামী বলছে, আমার স্ত্রী রোজিনা, তোমাকে আমি বিয়ে করেছিলাম 2 বছর আগে, তো তোমার মোহর হয়েছিল 5,000 টাকা, আমি তোমাকে তোমার ওই মোহরটা আজকে দিয়ে দিলাম, আর দিয়ে আমি তোমাকে তালাক দিচ্ছি, আজকে থেকে তুমি আমার স্ত্রী নও, আমি তোমার স্বামী নই। মেয়ে ছেলেটি বলছে 5,000 মোহর হয়নি, 7,000 টাকা মোহর হয়েছিল, 7,000 টাকা আমাকে দিয়ে দাও। ছেলেটা বলছে না 5,000 হয়েছিল। দুজনের তর্ক হলো, কাজীর কাছে বিচার গেল, কাজী সাহেব ডাকলেন 2 দলকে, দুজনের বয়ান শুনলেন, শোনার পরে এবার বলছেন মেয়ে ছেলেটাকে, ও মা, তোমার স্বামী তোমাকে 7,000 টাকা মোহরানা দিতে চেয়েছিল, আর তোমার স্বামী বলছে 5,000 টাকা দিতে চেয়েছিলাম। তুমি যে 7,000 টাকার মোহর পাবে বলে দাবি করছো, তোমার কোনো সাক্ষী আছে কি না বলতে পারবে? কেউ বলবে?
বলছে হ্যাঁ সাক্ষী আছে। কে সাক্ষী আছে? উত্তর মাথার আহমদ আলী, ওইটা আমার বিয়েতে সাক্ষী ছিল, ও কিন্তু জানে। ডাকো সাক্ষীকে। সাক্ষীকে যখন ডাকা হলো মজলিসে, তখন কাজী বলছে এই যে এরা স্বামী স্ত্রী, এরা দুজনের মধ্যে বনিবনাট হয়নি, তালাক হয়ে গেল, এর মোহরানাতে গিয়ে ঝগড়া লেগেছে। এই ছেলেটা বলছে মোহর ছিল 5,000, আর ওর স্ত্রী বলছে 7,000। তুমি বলো তো বাবা 5,000 হয়েছিল না 7,000 হয়েছিল? তখন এই ছেলেটা বলছে আমি যখন এদের সাক্ষী থাকি তখনই এই মহিলাকে আমি তার চেহারাটা দেখেছিলাম, এর স্ত্রী হলো এটা, ইজাব কবুল করা হয়েছিল, আজকে 2 বছর পরে ছাড়ান হবে। তা আমি কি জানি এই বেটি ছেলেটা ওই বেটি ছেলে না অন্য কোনো মেয়ে ছেলে, এই মেয়ে ছেলেটা এর ওই স্ত্রীটা না অন্য কোনো স্ত্রীটা, আমি তো বলতে পারবো না। যদি এই মহিলা মুখটাকে ঢেকে আপনার সামনে খাড়ো হয়ে আছে, মুখটা যদি খুলে আর তার চেহারাটা যদি আমি দেখতে পাই, তাহলে ওই মহিলা যদি হয়ে থাকে তাহলে ঠিকই আমি প্রমাণ দিতে পারবো, আর ওই মহিলা যদি না হয় তো আমি আন্দাজে বলতে পারবো না। আপনি ওকে মুখ খুলতে বলেন, মেয়েটা মুখ ঢেকে খাড়ো হয়ে আছে, মুখ খুলতে বলেন। তখন কাজী সাহেব বলছে হ্যাঁ তো তুমি এরপরে অন্য বিয়ে করেছো, ওইটা বিবিকে নিয়ে ঝগড়া না, যেটা সেদিন এই লোকটা সাক্ষী ছিল ওই স্ত্রীটা, এটা কি করে বলা যাবে? সাক্ষী বলছে আমি চেহারা না দেখলে বলতে পারবো না। তো ঠিক আছে, চেহারা দেখার আমি রায় দিচ্ছি। তখন মহিলা এমনি করে পাছা দিক থেকে ওর হিজাবের গিটটা খুলছে, চেহারাটাকে খুলে দেখাবে তার জন্য। এমন সমাতে এই স্বামী চট করে বলছে না 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 না, থামো থামো থামো, শোনো 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 শোনো, তুমি চেহারা খুলিও না, তুমি চেহারা খুলিও না, তোমাকে চেহারা খুলতে হবে না। তাহলে কি করতে হবে? কেন চেহারা খুলব না আমি? স্ত্রীটার কথা শুনি স্বামী বলছে তোমাকে তালাক দিতে গেলেও একটা মেয়ে ছেলেকে তার স্বামী যদি তালাক দেয় তো তালাক দেওয়ার পরে 90 দিন পর্যন্ত তার বিবি হয়ে থেকে যায়। 90 দিন যখন গত হয়ে যাবে তখন বিবি থেকে চিরতরের মতো হারাম হবে। তো তোমাকে আজকে 1 তালাক দিয়েছি, তুমি আমার উপরে হারাম হয়েছো বটে, কিন্তু চিরজীবনের মতো হারাম হওনি, 90 দিন তুমি এখন আমার আন্ডারে আছো। তাই আমি আমার নিজের বিবিকে গ্রামবাসীর সামনে মুখটাকে খুলে দেখাতে আমি দিতে পারবো না। আমার বিবিকে যদি কেউ মুখ খোলা দেখে নাই তাহলে এটা আমার মান ইজ্জত চলে যাবে, আমার এটা দুর্বলতা প্রকাশ পাবে। এই জন্য আমি আমার বিবিকে বলছি ওরে আমার স্ত্রী, তুমি যেটা 7,000 দাবি করেছ আমি 7,000 টাকাই মেনে নিলাম, খবরদার তুমি মুখ খুলতে যাও না, যা হবে 7,000 দিয়ে দেবো। কাজী সাহেব তাজ্জুব হয়ে তাকাচ্ছে, বলছে আল্লাহু আকবার, সাক্ষীকে দেখতে দিলে না মুখটা? যে কেন দেখতে দিব? এটা যে আমার স্ত্রী, তালাক দিয়েছি তো 90 দিন, এখনও তো টাইম আছে, এর ভেতরে তো আমি ঘুরিয়ে নিতে পারি। তা আমার স্ত্রীকে গোটা গ্রামবাসীর সামনে আমি দেখাবো কেন? এটা আমার ঈমান নয়। স্ত্রী তখন বলছে এবার তোমার ভেতরে যদি এত শক্তিশালী ঈমান থাকে তা আমাকে আল্লাহ রাব্বুল আলামিন কি ঈমানে কম করেছে নাকি? তুমি যখন 5,000 থেকে 7,000-এ চলে আসতে পারলে, তোমার ঈমানের এটা পরিচয়, তখন আমার ঈমানের পরিচয় আমি দিচ্ছি যে যেটাই মোহর হোক না কেন, 5,000 হোক কিংবা 7,000 হোক, আমি তোমার কাছে মোহর নিব না, তোমাকে মাফ করে দিলাম, যা। কাজী সাহেব বলছেন হাগো তোমার ঈমান দেখে কলেজা ঠান্ডা হয়ে গেল। এ মেয়ে ছেলে, তোমার ঈমান দেখে আমার প্রাণ জুড়িয়ে গেল। তো তোমরা দুজন এত মিঠা মানুষ, তোমাদের তালাক কেন হচ্ছে গো? তোমরা বাড়ি ফিরে যাও, তোমরা নিজের সংসারে ঘুরে যাও। তো মহিলা বলছে কাজী সাহেব এটা হলো মনের ব্যাপার, মন যখন মিলেনি তখন আমরা তালাক নিয়ে নিচ্ছি, ও দিয়ে দিচ্ছে, এটা শরীয়তের পাওয়ার। বাকি থাকলো যেটা ঈমানের কথা, সেই ঈমানের কথাতে আমার স্বামী নিজের ঈমানের পরিচয় দিয়েছে আর আমি আমার ঈমানের পরিচয় দিয়েছি। এই লোকটাকে
এই মানুষটাকে 8 দিন আগে কেউ জিজ্ঞেস করছে, হাজি ভাই কি ব্যাপার, তোমার স্ত্রীটা এত ভালো মানুষ, তো তুমি ওকে তালাক কেন দিবে? ওর দোষ কি আছে বলেন তো? কি দোষে তালাক দিবা? তো দোষ তো থাকবে নারীর ভিতরে যে তুমি তালাক দিচ্ছ। তখন এই লোকটা জবাব দিচ্ছে, শোনো রে এই খ্যাপা লোক, যতক্ষণ পর্যন্ত ওই মেয়েটা আমার বিবি হয়ে আছে ততক্ষণ পর্যন্ত পৃথিবীতে কোন এমন মূর্খ জাহেল আছে যে নিজের বিবির দোষের কথাগুলো গ্রামবাসীকে বলতে যাবে? আমার বিবির ভেতরে কি দোষ আছে, কি ত্রুটি আছে, কি তার ভেতরে কমি আছে, ওগুলো তোমাকে কেন জানাতে যাব? এটা জানানো আক্কেলের কাজ নয়। বলো না ওর ভেতরে কি দোষ আছে, বলবো না। তালাক যখন হয়ে গেছে 1 মাস পর, 1.5 মাস পর, 2 মাস পর, কমপ্লিট যখন হয়ে গেছে সব কাজ, তখন আবার এসে বলছে তালাক তো আপনাদের হয়ে গেছে, আর স্ত্রী তো জীবনের মতো আপনার হারাম হয়ে গেছে, এখন তো আর আপনার স্ত্রী হয়ে নাই, এখন আপনার তো বলতে অসুবিধে নেই, আপনার বিবিকে তালাক কেন দিয়েছিলেন, ওর দোষটা কি ছিল? আমরা তো মনে মনে ভালো বলে জানতাম মেয়েটাকে, তো দোষ কি, কি দোষে তালাক দিলেন? তখন এই ভদ্রলোক আবার বলছে, দেখো রে, শোনো রে, ওই মেয়ে ছেলেটাকে যেদিন আমি তালাক দিয়ে দিয়েছি, 90 দিন যেদিন পার হয়ে গেছে, আমি তার জন্য আজনাবি, আর ওই মেয়ে ছেলেটা আমার জন্য আজনাবি। ও আমার কেউ নয়, আর আমি ওর জন্য কেউ নয়। আমি হলাম আলাদা, মেয়ে ছেলেটা হলো আলাদা। তাহলে ওই আলাদা মেয়ে ছেলেটার ভেতরে কি দোষ আছে, কি ত্রুটি আছে, ওই কথাগুলো যদি আমি বলতে যাই, তাহলে এটা কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ছাড়বেন না। কারণ যে কোনো মেয়ে ছেলের কিংবা কোনো বেটা ছেলের দোষকে খুঁজে বের করা আর মানুষের সামনে ওগুলোকে বয়ান করা, এটাকে গুজব বলা হয়, এটাকে গিল্লা বলা হয়। তো পরের বেটির গিল্লা গুজব আমি কেন করতে যাব? আগেও বলল না, পাছেও বলল না। তাহলে ইমানগুলো কোন পর্যায়ের আছে আপনি একবার ভেবে চিন্তে দেখেন তো। আমরা কোন ইমানের লোক? আমাদের ইমানটা কেমন? ইমান দুর্বল, ইমান পোকা লাগা, ইমানে খাম আছে। এই খামগুলোকে আপনাকে সারাতে হবে। গোড়াতে কি বলেছিলাম? লজ্জা বোধ করা, আর 2 নম্বরে তওবা করা। তওবাটা কি করে করতে হয়? তওবা কাকে বলে? তওবা কথাটার মানে কি? তওবা কথাটার মানে হলো আমি জীবনে আর এ কাজ করব না, এটা হলো তওবা। আপনাকে মুখে বলতে হবে না, মনে মনে বলতে হবে, আমি এ কাজ আর জীবনে করব না, বলা হলো। এবার মাপ চাইতে হবে। মাপ কেমন করে চাইতে হবে? এটা হলো শোধন করার জন্য সাবুন। এই সাবুনটার নাম হলো ইস্তেগফার, তার মানে ক্ষমা চাওয়া। ক্ষমা চাইবেন কি ভাষা দিয়ে? আপনারা পাবলিক, সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, আপনারা বড় ঝামেলাতে যাইন না। শুধু ছোট করে মুখ দিয়ে মাঝে মাঝে আপনি বলবেন আস্তাগফিরুল্লাহ। কি বললাম? কত বড় কথা! আস্তাগফিরুল্লাহ এর মানে কি? আল্লাহ আমি তোমার কাছে মাপ চাইছি, আল্লাহ আমি তোমার কাছে মাপ চাইছি। তাহলে আপনি নিজেকে ছোট করলেন। ছোট করার পরে মনে মনে বললেন জীবনে কাজ আমি করব না, আর তারপরে করে দিয়েছি। এই জন্য আল্লাহ তাআলার সামনে আপনি কি বলছেন? আল্লাহ তুমি আমাকে মাপ দাও। তো যদি কোনো মানুষ কাউরি কাছে ছোট হয়, যদি কোনো মানুষ কাউরি কাছে গিয়ে একটু নতি স্বীকার করে আর দিয়ে আরজি জানাই, কোন মানুষটা আরজি মানবে না? আপনি বলেন তো, কে মানবে না দুনিয়াতে? আমার গরুতে আপনার জমিতে ঢুকে গিয়ে আপনার পাট খেয়ে নিয়েছে, একবারে 1-1.5 কাঠা পাট খেয়ে নিয়েছে। আপনি তো রাগে গড় গড় করছেন, পেলেই মারবেন, এরকম পরিস্থিতি। তো আমার গরুতে খেয়েছে, আমি তো দোষী। এখন আপনি যদি যেই মানুষটার ক্ষতি করেছে সে মানুষটা জোরে জোরে কথা বলছে, হ্যাঁ তোমার গরুতে এইভাবে আমার পাট খাই, তুমি কি মনে মনে ভেবেছ? তোমার কি বিচার করা যাবে না? আমি কি আমার ক্ষতিপূরণ তুলতে পারবো না? তুমি কি মনে ভেবেছো যে আমি একেবারে দুর্বল? তোমার ক্ষতি হয়েছে, ও তখন জোরে জোরে গলা বাজিয়ে কথা বলছে। আপনি যদি উল্টা আমার সাথে কথা জোরে জোরে বলেন, আপনি হলেন আসামি। আপনার আসামি হওয়ার পর আপনার গলার আওয়াজ বড় হবে না,
আপনাকে ছোট করতে হবে। যদি এটাকে নিভাতে চান তাহলে আপনি নরম হয়ে যান। নরম হয়ে কি করতে হবে? আপনি বলবেন, ভাইজান কি করব, ছোট ছেলে রাখাল খেয়াল করতে পারেনি, গরুটাকে ওখানে রেখে দিয়ে বাবুরের গাছের তলায় বসেছিল, কখন ঘুমিয়ে পড়েছে, আর গরুতে আপনার পাট খেয়ে নিয়ে ক্ষতি করে দিয়েছে। তার জন্য আমি খুব দুঃখিত, আমার অন্তরে ঘা লেগেছে যে আপনার এত বড় কেন ক্ষতি হয়ে গেল। আপনি রাগ করিয়েন না ভাই, আমাকে ক্ষমা করে দিয়েন। আর যদি বলেন যে না খেসারত দিতে হবে, তো 1 কাঠা পাট খেয়েছে, 1 কাঠা পাটের যেটা খেসারত লাগে আমি খুশি মনে আপনাকে দিয়ে দিব। আপনি রাগ করিয়েন না আমার উপরে, আপনি আমাকে মাফ করে দেন। যদি নরম কথা বলেন লোকটাকে, তো লোকটা কি বলবে? আর গাল দিবে? ও তো বলবে যে এ মানুষটা ছোট হয়েছে, নথি স্বীকার করেছে, ছোট হয়ে আমার কাছে বলছে যে যা হওয়ার হয়ে গেছে ভাই, আপনি মনে কিছু নিয়েন না। তাহলে মানুষটার মনটা উদার হবে। তারপরে বলবে আর কি খেসারত দিবা, এই সামান্য এইটুকু পাট খেয়ে নিয়েছে তার জন্য, তুমিও পাড়ার লোক আমিও পাড়ার লোক, যখন হয়ে গেছে তখন আর কি করার আছে, যাও দেখে শুনে গরুগুলোকে রাখিও, হয়ে গেল, মিটে গেল। তাহলে ছোট হতে গেলে লাভ আছে। ছোট যার সামনে হবেন ও খুশি হবে, আর আপনার কাজটা আপনিতে হাসিল হয়ে যাবে। এটা হলো নিয়ম। আপনি ছোট হন কি বলে? আল্লাহকে বলেন আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আমি তোমার কাছে মাপ চাইছি, আল্লাহ তুমি আমাকে মাপ দাও। মাপ চাওয়ার মানে কি? আমি ভুল করেছি, তার জন্য আমি তোমার কাছে মাপ চাইছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমার বান্দা যদি একবার আমার কাছে শুধু বলে আমাকে মাপ দাও, তো আমি এত উদার, আমি এত উদার যে আমার রহমতের দরিয়াতে এত উথাল পাতাল ঢেউ চলে যে আমার বান্দা যদি আসমানের সম পরিমাণ সারাটা নদী নালাতে যতগুলো ফেনা আছে ফেনার সম পরিমাণ যদি পাপ করে থাকে, আর তারপরে সে যদি আমাকে বলে আল্লাহ মাফ করে দাও, আমি আল্লাহ এমনই দয়াবান যে আমার বান্দার একটা কথাতেই তার পাহাড়ের সমান পাপ হতে গেলেও আমি তাকে মুছে দেব, আমি তাকে ধুয়ে দেব। সে যদি শুধু লজ্জিত হয়ে যায়, লজ্জিত হতে হবে, পাপটা আপনাকে স্বীকার করে আল্লাহর কাছে মাপ চাইতে হবে। এ কাজটা কি আমার দ্বারাই হবে না? এই তো রমজান মাস, রমজান মাসের একটা নাম হলো কি? ক্ষমা প্রার্থনার মাস, মার্জনা পাওয়ার মাস। মানে মার্জনা পাবেন এই মাসে, এটা গ্যারেন্টিযুক্ত কথা। তাহলে আমাদের মতো পাপী মানুষগুলো রমজান মাসে যেন আল্লাহ তাআলার কাছে দোয়া করে আর মাপ চাই, আর মাপ চেয়েছে সে যেন নিজের শরীরটাকে পাক করে নেয়, পরিষ্কার করে নেয়। এটা আপনাদের কাছে আমার আবেদন। এবার কথা শুনেন, লজ্জিত হলে লাভ কি আছে? আর আপনি যদি ছোট হয়ে যান এতে লাভ কি আছে? ভালো করে বুঝেন কথা। ইউসুফ নবীর মার পেটের আরেকটা ভাই ছিল, ওর নাম বিনিয়ামিন। কথা শুনেন এদিকে, এরা হলো মার পেটের 2 ভাই, আর এক মায়ের পেট থেকে এর ভাই ছিল আরও। তাহলে এদিকে আর ওদিকে মিলিয়ে এরা ছিল 9টা ভাই। তো নবী ইউসুফকে ভালোবাসত বাপ, তার জন্য সতার ভাইরা সইতে পারত না। শেষ পর্যন্ত নবী ইউসুফের বয়স ইতিহাসে লেখা আছে যখন 12 বছর, তখন বেচারাকে ছাগল চড়াবার নাম করে বাড়ি থেকে নিয়ে গেল ভাইয়েরা, আর বাড়ি থেকে নিয়ে গিয়ে একটা ইন্দারাতে, বিরান ইন্দারাতে ফেলে দিল। নিজের ভাই, বাপের পক্ষের ভাই, মাটা আলাদা, আর দিয়ে ওর জামাতে ছাগল জবে করে ছাগলের রক্ত লাগিয়ে জামা আর কাপড়কে নিয়ে নবী ইয়াকুবের কাছে রাতে সন্ধ্যাবেলায় এসেছে কাঁদতে কাঁদতে 7 ভাই। কি বলে? যাও আবাহুম ইশাই ইয়াবকুন। বাপের কাছে 7 জনে মিলে কান্না করছে, ভান করে করে ডুকরে ডুকরে কাঁদছে, আর বলছে বাজানজি ইউসুফকে বসিয়ে রেখেছিলাম আমাদের কাপড়গুলোকে যোগানদারি করার জন্য, আর আমরা দূরে একটু খেলাধুলা করছিলাম, আমরা দূরে ছিলাম, এমন সময় জঙ্গল থেকে একটা বাঘ এসেছে, আর বাঘটা এসে আমার ভাই নবী ইউসুফকে কামড়ে ধুমড়ে খেয়ে নিয়েছে, আর নিয়ে কোথায় নিয়ে পাত্তা বেপাত্তা হয়ে গেছে, আমরা আমাদের ভাই ইউসুফকে বাঁচাতে পারিনি।
বাপ তখন জামাগালাকে এমনি করে চেড়ে চেড়ে দেখছে, তো শুধু রক্ত লাগা আছে। তো বাপ বলছে, আরে বেটা, বাঘটা কত ভালো ছিল রে, যাহার ইউসুফের বুদম খুলে ওকে কামড়াল, যে জামা ফের ছিঁড়ে নেয় একটুকাও কোনো জায়গায়, খালি লহু লেগে লেগে আছে। ওকে যখন ছিঁড়ে ছিঁড়ে খেলো, তো আমার ছেলে কি একবারও লাত টাত মারেনি? বাঘের থাবাতে আমার বেটার লুঙ্গি তো কোনো এখন জায়গায় ছিঁড়তো, তো কিছুই ছিঁড়েনি। এরা তলে তলে তখন বলছে, এত বড় আমার বাপ এএসআই অফিসার, হারা তো বুঝতে পারিনি আগে, ঠিকই লুঙ্গিটাকে ছিঁড়ে টিড়ে আনতে হতো, ভুল হয়ে গেছে একটা, এ ধোকার ওষুধ কী হবে। তারপরে এরা কি করেছিল, দূরে থেকে দেখছে। ইতিমধ্যে মিশরের একটা দল এলো, এসে বলছে, ডাক্তার এটা ইন্দারাতে পানি আছে কিনা, বালতিটা নামাতো। সে যুগে ছিল পানির বড্ড অভাব। মিশরের লোকগুলো যেমনি বালতিটা নিচের দিকে নামিয়েছে, নবী ইউসুফ তো জিন্দা মানুষ আছে, ইন্দারার তল থেকে বালতিটাকে দেখতে পেয়ে খচ করে এমনি করে ধরে নিয়েছে দড়িগুলোকে। এরা যখন উঠাচ্ছে তখন ভারী লাগছে, তখন নিজে নিজে খুশি হয়ে বলছে, পানি পেয়েছি যে চাচা, বালতি ভর্তি হয়ে গেছে, বালতি কিন্তু ভারী লাগছে, উঠা 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 উঠা। উপরে যদি উঠিয়ে দেখছে পানি নাই, একটা 12 বছর বয়সের ফিটফিটে সাদা ছেলে উপরে উঠে চলে এলো। বেচারি কাঁদছে, কি হয়েছে কি হয়েছে কি হয়েছে। ততক্ষণ ভাইটি দৌড়িয়ে চলে এসেছে ইদারার কাছে। তো ভাইয়ের দিকে তাকাইছে, আর নবী ইউসুফ সত্য কথা বলতে পারে না। শেষে এরা করলো কি, সারাহ বেসামানিন বাক্সিন দারাহে মামাদুদা, 500 টাকা দাম হবে, অথচ 500 টাকা না নিয়ে মাত্র 100 টাকায় 150 টাকাতে ওই কাফেলার কাছে নবী ইউসুফকে বিক্রি করে দিল। যাও তোমরা নিয়ে চলে যাও, এই জিনিসকে আমরা বাড়ি ফিরে নিয়ে যাব না। বেচারি যখন ধপধপে সাদা ফিটফিটে একটা সুন্দর ছেলেকে মাত্র 100-150 টাকাতে পেল, খুশি মনে তারা ওখান থেকে নিয়ে মিশর চলে গেল। বাড়ি এসে বলছে বাঘে খেয়ে নিয়েছে। দুটো জুলুম হলো। মিশরের দেশে গিয়ে একটা লোক যে নিয়ে গেল, তো স্ত্রীকে বললো যে একে হেফাজত করো, আগামী দিনে ছেলেটা বড় হতে গেলে বেটা বানিয়ে নিব, নাই আমাদের কাম দিবে। ওখানে স্ত্রীটাই এর উপরে ফেদা হয়ে গেল। যে লম্বা ঘটনা ওগুলো আমি আপনাকে বলবো না। বেচারিকে 9 বছরের জেল খাটতে হলো, 9 বছরের জেল খাটতে হলো মিশরে। জেল থেকে বাহির হলেন নবী ইউসুফ। তারপরে এখান থেকে মাদিয়ান শহর থেকে উঁটে করে মিশর গেছে ইয়াকুব নবীর এই 7 বেটা। যে তখন বলছে, এখানে কেন এসেছো? তখন কিন্তু নবী ইউসুফ জেল থেকে বেরিয়ে মিশরের সম্রাটের আসন পেয়ে গেছেন। অর্থমন্ত্রী তিনি, যত ধন দৌলত আছে রাজার ভাণ্ডারে সব উনার আন্ডারে। এবার এরা বলছে, আমাদেরকে কিছু গম দিতে হবে, কিছু বজেরা দিতে হবে, কিছু ভুট্টা দিতে হবে, আমরা আপনার কাছ থেকে নিয়ে যাব। নবী ইউসুফ কিন্তু এই 7 জন ভাইয়ের চেহারা দেখে চিনে নিয়েছেন এই লোকগুলো কে। উনি তখন বলছেন, ধরা দিচ্ছেন না, শুধু এই কথাটা বলছেন, তোমাদেরকে আর বাড়ি থেকে কোনো ভাইটাই আছে? বলে, হ্যাঁ একটা ভাই আছে আমাদের। তো বলছে, ওই ভাইটাকে যতক্ষণ তোমরা না আনবে ততক্ষণ তোমাদেরকে দানা দেওয়া হবে না। যাও বাড়ি যাও, ওই ভাইটাকে সাথে করে আসবে, তাহলে দানা দেওয়া যাবে। এরা বেচারারা ফিরে এলো। তারপরে নবী ইয়াকুবকে বলছে, বাজান, ওই লোকটা যে রাজা হয়েছে এখন গম দিতে চাই না, শস্য দিতে চাই না, তোমার ছোট বেটাকে যদি না পাঠাও তো দানা পাওয়া যাবে না। নবী ইয়াকুব বলছে, একবার তোরা আমার এক ছেলে ইউসুফকে তোরা এমনি করে হারিয়ে দিয়েছিস, আর কাঁদতে কাঁদতে আমার চোখ কানা হয়ে গেল, আর ফের আমার ছোট বেটাকে নিয়ে যাবি, আবার তোরা কোনো ধ্বংসলীলা বানাবি না। না না, আমি বেটা পাঠাবো না। না খেয়ে থাকবে নাকি? ছেলে পাঠাবে তো পাবে, না পাঠাবে তো না খেয়ে থাকো, মরো। বলছে, তোরা আমার ছেলেকে হারাবি না তো? বলছে, না হারাবো না। ওয়াদা করলি তো? হ্যাঁ ওয়াদা করলাম। ফিরিয়ে নিয়ে আসবি তো? হ্যাঁ ফিরিয়ে নিয়ে আসবো। নিয়ে গেল। এটা ছোট ভাই বিনিয়ামিন ওখানে গেল, নবী ইউসুফ ওকে দেখতে পেয়েছে, এটা তো আমার ছোটোকালের ভাই। ওকে দেখে নিয়ে চিনে নিয়েছে। নামার পরে
যোগ সাজস করলো দুই ভাইয়ে, কানে কানে সলা পরামর্শ করলো, দানা দিল বস্তা ভর্তি করে, কিন্তু যেই বাসনটাতে মাপবার বাসনটা করলো কি, একটা বস্তাতে ভরে দিল, বস্তাটার মুখকে মেরে দিয়ে ওই বস্তাটাকে চাপিয়ে দিল ছোট ভাইয়ের যেটা উঁট, ওই উঁটের পিঠে। আর বাদবাকি যতটি ভাই ছিল ওদের উঁটের পিঠে প্লেন বস্তা, ওতে কোনো জিনিস ভরা নেই, সব গম গম গম। রওনা দিল, 8 ভাই মিলে রওনা দিয়েছে। খালি এইখান থেকে স্ট্যান্ডে গেছে, আর পিছন দিক থেকে 2টা লোক হাঁটতে হাঁটতে চলে আসে। ও কাফেরের লোকেরা, ওরে এই তোমরা খাড়া হও, তোমরা খাড়া হও, তোমরা বাদশার মাপবার বাসনটাকে চুরি করেছো, তোমরা চোর কেউ কেউ, নিশ্চয়ই তোমাদের কাছে এই বাসন গেছে, যে বাসনটাতে করে বাদশা মাল মেপে দেয়, এত দামি বাসনকে তোমরা চুরি করেছো। ওরা মুখ থামিয়ে দিয়ে বলছে, না আমরা এই কাজ করি না কোনো দিন, হ্যাঁ আমরা কোনো চুরি করব না, না না আমরা চুরি করিনি। না বস্তা দেখাতে হবে, বস্তা খুলে খুলে দেখাও। তো দেখেন, উটের পিঠ থেকে বস্তা চেক করতে গেল, প্রথমেই যদি বিনিয়ামিনের বস্তা চেক করে আর যদি বাসনটা বেরিয়ে যায় তো ধরা পড়ে যাবে। এ তোদের প্ল্যান আছে এটা। তার জন্য করলো কি, প্রথমে বড়কার বস্তাটাকে খুলে দেখলো নাই, তারপরে মাঝিলকার বস্তাটাকে খুলে দেখছে, ওতেও নাই, তারপরে ওই ভাইয়ের বস্তাটাকে খুলে দেখছে, এতেও নাই, তারপরে তখন শেষের এদিকে ইউসুফ নবীর বস্তাটাকে খুলেছে, আর যেমনি খুলেছে তার ভেতরে একটা সুন্দর পিতলের গামলা পাওয়া গেছে, ওইটা দিয়ে দানাগুলোকে মাপ করা হয়। আর যেমনি বিনিয়ামিনের বস্তা থেকে বেরিয়েছে, সাথে সাথে বলছে, দেখো তো বস্তার ভেতরে মাল পাওয়া গেল না, চুরি করেছে না করেনি বলো। তখন এ 7 ভাই চট করে বলছে, এটাকে ঘুরিয়ে নিয়ে গেল ওখানে, তো বলছে, তোমাদের বস্তাতে এই যে ছোটটা, এই ছেলেটা, এরই বস্তার ভিতরে আমার বাসন পাওয়া গেছে, এবার বলো তোমরা আসামি না আসামি নও, তোমরা চুরি করেছো না করনি। তখন 7 ভাই কিছু না বুঝি কইছে, কি বলবো জি, ইয়ার একটা আরো ভাই ছিল এরকমই চোর ছিল। ইন্নালিল্লাহ, কাকে বলছে কথাটা, খেয়াল আছে? এই খ্যাপাটি চিনে না, যে লোকটা তোমাদেরকে মাল দিয়েছে সেটা কে, আর যে মাল দিচ্ছে সে কিন্তু চিনে যে এলে আমার ভাই, মুখে প্রকাশ করলো না। শেষের বেলায় বলছে কি সাজা হবে, তো বলছে সাজা হবে এটাই, যে ধরা পড়েছে মাল সমেত তাকে আটক করে দেওয়া হবে, আর বাকি তোমরা দোষী নও, তোমরা বাড়ি চলে যাও। এরা তখন এমনি করে পৌঁছে, ওয়াদা নিয়ে এসেছি বাপের কাছ থেকে, যদি এই ভাইকে ফিরিয়ে না যাই তাহলে বাড়ি যাব না, দেশে 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 টাল খেয়ে বেড়াবো, না হলে মুখ দেখাতে পারবো না বাপকে, যদি আপনি এর বদলে আমাদের কাউকে ধরে নেন আর ছোট ভাইটাকে ছেড়ে দেন। তোমরা খ্যাপা হয়েছো নাকি, চোরকে ছেড়ে দিব আর তোমরা ভালো মানুষকে ধরে নিব, এটা কোনোদিন হতে পারে না। শেষে ওইভাবেই চলে যেতে হলো। ঘটনাটা হলো অনেক লম্বা। শেষের বেলায় আবার এলো মালকে যখন আসছে, তো মালকে আসার টাইমে নিল ঠিকঠাক করে মাল, আর নেওয়ার পরে যখন যাচ্ছে, তো যাওয়ার কালে একটা কথা বলছে। কথাটা কি, তোমরা যে এর আগে মাল নিয়ে গেছো আর এবার যে তোমরা ফের মালকে এসেছো, তো তোমরা এখন পর্যন্ত বুঝতে পারছো না যে আমি কে, আর এই যে ছোট ছেলেটা আটকা পড়ে আছে এইখানে সে কে, আর চোখ কানা হয়ে গেছে তোমাদের বাপের ওই লোকটার নাম কি, তোমরা খেয়াল করতে পারো না। নবী ইউসুফ এবার ধরা দিচ্ছেন নিজেকে, দেওয়ার পরে বলছেন, আনা ইউসুফ, আমি হলাম তোমাদের ভাই ইউসুফ, যাকে তোমরা বাল্যকালে ইন্দারাতে ফেলে দিয়েছিলে এক পাপ, যেই ছেলেটাকে তোমরা মাত্র 100-150 টাকাতে বিক্রি করে দিয়েছিলে পরের হাতে, ওই ছেলেটাই আমি। যেই ছেলেটাকে তোমরা বিক্রি করে দিলে মিশরের সম্রাটের হাতে, আর তার বাড়িওয়ালির ফক্করে পড়ে আমাকে 9 বছর জেল খাটতে হয়েছে, এই ছেলেটাই আমি। তারপরে জেল খাটার পরে আমি সম্রাটের খাজানার মালিক হয়েছি, এখন আমার হাতে আছে খাজানা। আমি তোমাদের এই ভাইটাকে ডাকিয়ে নিয়েছিলাম, এটা হলো কৌশল, এটা আমার ভাই, এটা হলো আমার মায়ের পেটের ভাই এবং আমরা 2 ভাই, আর তোমরা
তাহলে 7 ভাই আমার 17 ভাই, তোমরা আমার সাথে এগুলো কাজ করেছো। তারপরে আমি যখন চুরিটাকে সাব্যস্ত করলাম, এটা ছিল বাহানা, কেবল আমার ভাইকে আটকাবো, তার জন্য আমি এটা প্ল্যান করেছিলাম। সেদিন তোমরা আমার সামনে বলেছিলে কি, এরই একটা ভাই ছিল যে চোর ছিল, চুরি করেছিল, তাহলে আমাকে তোমরা একবার চোর বানিয়েছো। আমি জীবনে কখন চুরি করেছিলাম? এতগুলো কাজ তোমাদের দ্বারাই হয়েছে, তারপরেও তোমরা আমার কাছে ভাই মাল দিলাম, এখান থেকে তোমরা মাল নিয়ে বাড়ি যাও। যখন 7 ভাই মিলে জানতে পারলো এতটি পাপ আমরা করেছি, এতটি অন্যায় আমরা করেছি, তখন আর দেরি না করে 7 ভাই এবার নবী ইউসুফের সামনে খাড়া হয়ে বলছে, কি বলছে এবার? আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ইজ্জতের জায়গাতে বসিয়েছেন, আর আমরা কি ইন্না কুন্না খাতেইন, আমরা সবটি হলাম গুনাহগার। খেয়াল করেন কথার দিকে। তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ইজ্জত দিয়েছেন, তোমাকে ফজিলত দিয়েছেন। আমরা বিক্রি করে দিয়েছিলাম বলে মিশর এসেছিলে, আর মিশর আসার পরে তুমি সম্রাটের জায়গা পেয়ে গেছো, আল্লাহ তোমাকে ইজ্জত দিয়েছে। আর আমরা হইলাম গুনাহগার, আমরা হইলাম পাপী, আমরা হইলাম তাপী। আমরা নিজের গুনাহগুলোকে স্বীকার করছি যে এগুলো আমরা করেছিলাম। ভাইয়েরা বড়, ছোট ভাইয়ের কাছে স্বীকার করে বলছে আমরা যা করেছি ভুল করেছি। বিক্রি করে দেওয়া ভুল, ইন্দারায় ফেলে দেওয়া ভুল, তোমাকে চোর বলাটা ভুল, সব বাকিলা ভুল করেছি। বাপকে যে খবর দিয়েছি বাঘে খেয়ে নিয়েছে, ভুল কথা। তারপরে আবার ধান্দা করেছি কত রকমের, এগুলো সব ভুল। এই ভুলগুলোর জন্য আমরা তোমার কাছে শুধু একটাই কথা কি বলছি, ইন্না কুন্না খাতেইন, আমরা হলাম গুনাহগার, আমরা হলাম পাপী, আমরা হলাম তাপী। এবার তোমার কাছ থেকে আমরা জানতে চাই আমাদের মতো গুনাহগারগুলোকে তুমি কি করতে চাও? যদি শাস্তি দাও তো শাস্তি দাও, আর যদি রেহাই দাও তো রেহাই দাও। তো কোনো মানুষ যদি কাউরি কাছে ভুল স্বীকার করতে যায়, তাহলে পরে ওই মানুষটার মনটা বড় হয়ে যায়। আর এখানে তো আল্লাহর ব্যাপার, আপনি ভুল স্বীকার করবেন কার কাছে? আল্লাহর কাছে। আর এরা ভুল স্বীকার করছে কার কাছে? নিজের ভাইয়ের কাছে। তো ভাইয়ের সাথে দুর্ব্যবহার হয়েছিল, ভাই তখন জবাব দিয়ে বলছে, যখন তোমরা নিজের ভুল স্বীকার করে নিয়েছো তখন কি করা যায় তোমাদেরকে? নবী ইউসুফ তখন বলছেন, লা তাসরিবা লাকুমুল ইয়াউম, আল্লাহ আমি বলছি তোমাদেরকে আজ আমি একটাও মন্দ কথা বলবো না। আজকে তোমাদেরকে আমি অতীতকে টেনে এনে তোমাদেরকে আমি ধোঁকা দিব না এবং তোমাদেরকে লজ্জা দিব না। আল্লাহ তাআলার কাছে দোয়া করব রব্বুল আলামিন যেন তোমাদেরকে ক্ষমা করে দেয় এবং তোমাদের যতগুলো ভুল হয়েছিল সে ভুলগুলোকে যেন আল্লাহ মার্জনা করে দেয়। আমার পক্ষ থেকে দিলটাকে আমি পরিষ্কার করে নিলাম, তোমরা যেমন নিজের মনটাকে পরিষ্কার করে নিয়েছো। একদম সব মিটে গেল, সব মিটে গেল। কেন? ছোট হলো বলে। 5টা 7টা পাপ ছিল, এক ধাক্কাতে আপনি ওরা খালি স্বীকার করল, তাতে মাফ হয়ে গেল। এটা তো মানুষের সামনে হলো। আর মানুষ যদি আল্লাহর সামনে যায় তাহলে কি হবে? এবার আল্লাহর দয়া কতখানি আর মানুষের দয়া কতখানি, এটা জানেন কি? যদি জানা না থাকে তাহলে আপনাকে শুনিয়ে দিই। বান্দার মন 5 মিনিটে নরম হয়ে গেল, ভাইদেরকে বলছে মাপ দিয়ে দিলাম। আর আল্লাহর ভিতরে, আল্লাহর মনে, আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছাতে তার দয়া কত আছে আপনি জানেন? জানেন না। জানেন না তো শুনেন। একটা যুদ্ধের দিন, হাজার হাজার মিলিটারির মধ্যে একটা 1 বছরের 1.5 বছরের বাচ্চা হারিয়ে গেল। একটা মেয়ে লোকের, লম্বা করবো না, ছোট করে বলছি। বাচ্চা খুঁজে বেড়েছে মেয়ে লোকটা, হাজি আমার একটা ছেলে দেখো নি জি, এত বড়টা ছেলেটা এদিকে এসেছিলো জি, না জানি না। ছেলে দেখো নি একটা জি, না জানি না। এই যে একটা ছেলে দেখো নি জি, না জানি না। মেয়ে লোকটা পেরেশান হয়ে ছেলে খুঁজছে, খুঁজতে 10,000 মানুষের ভেতরে এক খিমার কাছে বাচ্চাটাকে খাড়ো হয়ে দেখতে পেয়েছে। চট করে বাচ্চাটাকে ধরে নিয়েছে, তো আমার ছেলে। এমনি করে কোলে তুললো, ছেলেটার গালে গালে চুমা দিল। দেওয়ার পরে এক কোণাতে বসে গিয়ে ব্লাউজের বোতামটাকে খুলে দিয়ে বাচ্চাটাকে নিজের স্তনকে চুষালো। বাচ্চাটা নিজের মায়ের দুধ পান করার পরে যখন খুশি হয়ে গেছে, বাচ্চার মনটা জুড়িয়ে গেছে, মায়ের মনটা ঠান্ডা হয়ে গেছে, তখন আল্লাহ রাব্বুল আলামিনের নবী সাহাবীদেরকে ডেকে বলছেন,
আমার সাথীরা, দেখো তো এই মেয়ে ছেলেটাকে দেখলে কি করলে? বাচ্চা হারিয়ে যাওয়ার কারণে কত ব্যাকুল হয়ে দৌড়িয়ে বেড়াচ্ছিল, কত ব্যাকুল হয়েছিল। বাচ্চাটাকে পেয়েছে, তখন তার মনটা কত ঠান্ডা হয়েছে। এবার আমি একটা কথা তোমাদেরকে বলছি, ভালো করে চিন্তা করে বলবা। কি কথা? হাল হাজিহিল মারাতো তারে হাতুন ওয়ালাদাহা ফিন্নারে। তোমরা যদি এখানে আগুন জ্বালাও, খেজুরের শুখা লকড়িগুলোকে দিয়ে দাও 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 করে আগুন জ্বলিয়ে দাও, আর দেওয়ার পরে মেয়ে লোকটাকে যদি যে বলো, খালা তোমার বাচ্চাটা দাও, কী করবে বাবাজি? বলছে আগুনে ফেলে দিব, 5 মিনিটে পুড়ে ছাই হয়ে যাবে। আগুনে ফেলার জন্য যদি মেয়েটার কাছে বাচ্চাটা চাহো, মেয়ে লোকটা দিবে? রুমি জিজ্ঞেস করছেন, মেয়ে লোকটা দিবে ওর বাচ্চাটাকে আগুনে ফেলতে? বলছে জি না, জি না, জীবনে কোনো মা নিজের বাচ্চাকে আগুনে ফেলতে দিবে না, এত তার দয়া, এত তার মায়া। তখন নবীজি বলছেন, এরে আমার উম্মতিরা শুন, একটা বাচ্চার উপরে তার মায়ের এতটা মায়া যে হারিয়ে গেছিল, তো পেরেশান হয়ে খুঁজে বেড়াচ্ছিল, এখন যদি পেয়েছে, আর তোমরা যদি বলো আগুনে ফেলবে, দিয়ে দাও, তো ওকে লাখ টাকা দিলেও মেয়ে ছেলেটি তার বাচ্চাকে আগুনে ফেলতে দিবে না। তেমনি শুনে নাও ইন্নাল্লাহ, আমাদের আল্লাহ কি বলেন, লাল্লাহ আরহামু বিইবাদিহি মিন হাযা। এই বেটি ছেলেটার নিজের ছেলের উপরে যতটা মায়া মমতা আছে, তার চাইতে আমার আল্লাহর 99 গুণ বেশি তার বান্দাদের উপরে দয়া আছে আর মায়া আছে। কথা বুঝা গেল? আল্লাহর মায়া তার বান্দার উপরে, মায়ের মায়া তার ছেলের উপরে যতটি আছে, তার থেকে কত গুণ বেশি বললাম? 99 গুণ বেশি আল্লাহর মায়া আছে। তো যে মায়া আল্লাহ তাআলা এতটি রেখেছেন, তার কাছে যদি আপনি বলেন আল্লাহ আমাকে মাপ দাও, আমি ভুল করেছি, আপনি নিজে বলেন, আপনাকে আল্লাহ মাপ দিবেন না দিবেন না? নিশ্চয়ই মাপ পাওয়া যাবে। আল্লাহ তাআলা এতটাই, একটা মানুষ যদি খালি আল্লাহর কাছে মাপ চাহে, এত খুশি হয়ে যায় রব্বুল আলামিন। পাচ্ছি কই? একবার লজ্জিত হন, অন্যায় করেছেন তো লজ্জিত হন। কার কাছে? আল্লাহ তাআলার কাছে, যে আল্লাহ আমি ভুল করেছি। গাল আগে শুনিয়ে বলতে হবে না, আপনাকে একাই বলতে হবে। নিজের বিছানায় বসে বসে বলুন, নিজের বাড়িতে মুসাল্লা ফেলে দিয়ে বসুন, কিংবা আল্লাহর ঘরে মসজিদে এসে একবার নির্জলে বলুন, রব্বে কারিম আমার এই কাজটা করা উচিত হয়নি, আমি গুনাহগার, আমি তোমার কাছে মাপ চাইছি। আল্লাহ তাআলা বলছেন তোকে মাপ দেওয়ার জন্য আমি বসে আছি। চাহেন না নিজেকে লজ্জিত বলে একবার তুলে ধরেন না? নিজেকে শর্মিন্দা করা, লজ্জিত করা কত ফজিলতের কাজ। আপনাকে অনেকটি কথা বললাম, একটা কথা বলবো, রাখতে পারবেন ইনশাআল্লাহ। একদিন নবীজি তার 9টা বিবিকে সামনে করে, কয়টা বিবি? 9টা বিবিকে সামনে করে তিনি বলছেন, আইয়া তো কুন্না সাহেবাতুল জামালিল আদবাবে, তোমরা 9টা বিবি আমার সামনে এখন আছো, আমি মরে যাব, আমার মরে যাওয়ার পরে কোনটা বিবি উটের পিঠে চড়ে বাড়ি থেকে বেরিয়ে চলে যাবে, এমন কাজে বের হবে যে রাস্তাতে একটা জায়গা পড়বে, ওই জায়গাটা হলো হারুরা এলাকা, আর ওই হারুরা এলাকাতে হুব নামক একটি জায়গা আছে। যখন ওইখান দিয়ে উঁটে চড়ে হাঁটবে, তখন ওই হুব নামক জায়গার কুকুরগুলো তার উঁটকে দেখে ঘেউ 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 করে আওয়াজ করবে। কঠিন নাজুক কথা বলছি। এখন নবী বেঁচে আছেন, বিবিটির সামনে তিনি বলছেন আমি জানি না কোনটা বিবি, হাফসা তুমি নাকি, আয়েশা তুমি নাকি, জাইনাব তুমি নাকি, উম্মে সালমা তুমি নাকি, কোনটা বিবি আমার মরে যাওয়ার পরে উঁটে চড়ে বেরিয়ে যাবে ওই রাস্তা দিয়ে, আর তোমার উঁটে চড়াকে দেখে ওইখানকার কুকুরগুলো ঘেউ 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 করে উঠবে। ইয়ামিনুহা কাতলা ও ইয়াসারুহা কাতলা, তুমি যুদ্ধের ময়দানে যাবে, তোমার ডান দিকে শত শত মানুষ মার্ডার হয়ে পড়ে থাকবে, তোমার বাম দিকে শত শত মানুষ মার্ডার হয়ে পড়ে থাকবে, তুমি কিন্তু মার্ডার হবে না, তোমাকে কেউ মারবে না, তুমি ওখান থেকে সহি সালামতে বাড়ি ফিরে চলে আসবে। কে রে, কে রে? এটা তো ভালো কথা নয়।
কিন্তু রসুল কি চিনতে পারলেন কোনটা বিবি? শুধু জানবার আকাঙ্ক্ষা করে রেখে দিলেন, জানতে পারলেন না। এবার রসুল্লাহর ইন্তেকাল হয়ে গেল 10 হিজরিতে। তারপরে খেয়াল করুন, কথা খেয়াল করুন, তারপরে খলিফা হলেন আবু বকর, 2.5 বছর চালালেন। তারপরে খলিফা হলেন ওমর, তিনি চালালেন 10 থেকে 12 বছর। তারপরে খলিফা হলেন হযরত উসমান গনি, তিনিও চালিয়ে দিলেন আনুমানিক 8 থেকে 10 বছর। তারপরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হলেন। আর যেমনি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হলেন, তখনই দ্বন্দ্ব লেগে গেল দেশের মাটিতে। দ্বন্দ্ব কি লাগলো? হযরতে মুয়াবিয়া সিরিয়ার গভর্নর, উনি বলছেন আমি খলিফা। হযরত আলী বলছেন মক্কা মদিনার লোক আমাকে খলিফা বানিয়েছে, আমি খলিফা। তো একই রাষ্ট্রে তো 2টা প্রধানমন্ত্রী হবে না। এই জন্য এক জায়গাতে 2 পক্ষের মিলিটারি মুখামুখি হয়েছে। মুখামুখি, এটা হলো কি ইরাকের বর্ডার। ইরাকের বর্ডার, ওইখানে 2 পক্ষের মিলিটারি জমা হয়েছে। আম্মা আয়েশা, নবীজির বাড়িওয়ালি আয়েশা মক্কা গেছিলেন উমরা করতে। ওইখান থেকেই 2-3টে সাহাবীকে সাথে করে সোজা মদিনা না এসে ডান দিকের এরকম করে রাস্তা ধরে কাত হয়ে চলে যাচ্ছেন। 8 দিন 9 দিনের মাথায় ঠিক ইরাকের বর্ডারে ওই একটা জায়গায় এসেছে, যেই জায়গাটার নাম নবীজি 10 হিজরি সনে বলেছিলেন, আমার কোন বিবি তোমরা উঠে চড়ে বাইরে বের হবে, আর তোমাকে দেখে হুয়াব নামক জায়গাতে সেখানকার কুকুরগুলো ঘেউ 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 করবে। এটা তো সংকেত তুমি ভালো পথে বের হওনি, এটা তো সংকেত তুমি ভুল পথে চলছো। রাতের বেলায় কুকুর ঘেউ 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 করতে লাগলো। তখন মা আয়েশা উটের উপরে যে একটা টপ্পর আছে, টপ্পরের ভেতর থেকে আওয়াজ দিয়ে বলছেন, হাগো এই জায়গাটার নাম কি? এটার নাম কি হুয়াব? তখন লোকেরা বলছে হ্যাঁ ওই জায়গাটাই তো। তখন কান খাড়ো হয়ে গেছে, যে বলছে ওরে সুবহানাল্লাহ, আমাকে আমার স্বামী আজকে 35 বছর আগে বলে দিয়েছিলেন আমার 9টা বিবির ভেতরে কোনটা বিবি তোমরা এমন হবে, উঠে চড়ে তুমি বের হবে আর তোমাকে দেখে কুকুর ঘেউ ঘেউ করবে, এটা ভালো সংকেত নয়। তাহলে এটাই তো সেই ঘটনা। না না না, আমি আর আগে বাড়বো না, আমি যদি আগে যাই তো অন্যায়ের কথা আমার যাওয়া হবে, সুতরাং আমি আর আগে বাড়বো না। ফিরে আসছিলেন, তখন 2জন নামকরা সাহাবী ওনারা মা আয়েশাকে বলছেন, আম্মা আপনাকে লড়াই করতে আমরা নিয়ে যাচ্ছি না, আপনি মাঠে যাবেন, একদিকে আলীর মিলিটারি আর একদিকে মুয়াবিয়ার মিলিটারি খাড়ো থাকবে, আপনি ওদের কাছে গিয়ে যখন হাজিরি দিবেন আর দেওয়ার পরে আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবচাইতে প্রিয় বিবি, আপনি যখন 2জনকে বুঝিয়ে বলবেন, দেখো মুসলমান ভাইয়েরা, তোমরা নিজে নিজে লড়ালড়ি করিও না, তোমরা মারামারি করিও না, তোমরা নিজের নিজের ঘরে ফিরে যাও, আলোচনা করে সমস্যার সমাধান করে নাও। আপনার কথাটা ওরা মানবে, তাহলে লড়াইটা হবে না, জান হানাহানি হবে না। এই জন্য আপনাকে যেতে বলছে যুদ্ধের মাঠে, আপনি চলেন আম্মা। মা আয়েশা বললেন তোমাদের কথাটা তো ভালো। উনি চলে গেলেন যুদ্ধের ময়দানে, বুঝিয়ে পারলেন না, লড়াই লেগে গেল। এই পক্ষের শত শত মানুষ মরে গেল, এই পক্ষের শত শত মানুষ মরে গেল। যুদ্ধ ফায়সালা হলো না, বিনা ফায়সালাতে যুদ্ধ শেষ। আবার মা আয়েশা বাড়ি চলে এলেন। এখন শুরু হলো কিসের পালা? পালাটা শুরু হলো এই হযরতে আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন মা আয়েশাকে সামনে রেখে বলছেন, আম্মা আপনি বলুন তো এটা ঠিক করেছেন না এটা বেঠিক করেছেন? কি কথা রে বাপ? তো বলছে আল্লাহ তাআলা কোরআনে বলেছেন মেয়ে ছেলেরা বাড়িতে থাকবে সম্মানের সাথে, বাইরে যাবে না। তো আপনি আল্লাহর কোরআনের আয়াতটাকে অমান্য করে উঠে চড়ে যে বেরিয়ে গেলেন রাস্তা ধরে ওই ইরাকের ময়দানে, আপনার এ যাওয়াটা কি ঠিক হয়েছে? আপনি কি মনে করেন? তখন মা আয়েশা আম্মার বিন ইয়াসিরকে ডেকে বলছেন, আল্লাহর কসম তুমি ন্যায্য কথাটাই বলেছ, আল্লাহর কসম এতে কোনো ভুল কথা নয়। আমি এজন্য অত্যন্ত লজ্জিত।